গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই দোয়া করি সবাই ভালো থাকেন। যাই আমি এর আগের ভিডিওতে বলে দিছিলাম যে হাঁস ফার্মিং এর বিষয়ে আমি প্রত্যেক দিনই আপডেট দিব। আর যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে একটা আপডেট দিবার চাইছি, নিউ আপডেট, যে এই ফার্মিং এর বিষয়ে যে টু জেড বস্তু আমি বলে দিবার চাইছি, যে কত টাকা খরচ হবো একটা ফার্মিং করতে, বা 100 হাঁস ফার্মিং করতে কত টাকা খরচ বা কত টাকা লাভ, এভরিথিং বস্তু আমি বলে দিবার চাইছি। যাই হোক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। কিসের নিয়ে? কারণ আমি প্রত্যেক দিনে এই ভিডিও আপলোড করি এই হাঁস ফার্মিং এর বিষয়। আর আমার পিছনে দেখতেই পারতেছেন যে আমার পিছনে যে বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে গা। যাই হোক বন্ধুরা, আমি টু জেড বস্তু বলে দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর যাই হোক, আপনি বাচ্চাগুলো দেখাতে চাই আজকে বাচ্চাগুলো কিরকম আছে আপনারা দেখেন ভিডিওতে আর কি। জায়গা দেখার পর আমি বস্তু কিনে বলে দিতেছি যে 100 হাঁস ফার্মিং করতে কত টাকা খরচ হবো না হবো, এভরিথিং বস্তু আমি বলে দিতেছি। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আর বাচ্চাগুলো আমি দেখাইতেছি। যাই হোক, আপনারা দেখতে থাকেন। যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে গা। যে এখন ধরেন পুরো গরমের সিজন, এখন আপনাদের কিরকম গরম, আপনারা কোন জায়গা থেকে কেরা দেখতেছেন আমি বলতে পারতাছি না। যে কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন। যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন। ধরেন ফার্মিং খুব লাভজনক। আমি আর আগের ভিডিওতেও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে ফার্মিং এ লাভজনক। যাই ফার্মিং এ এত লাভ এটা বলতে পারবো না, যে একবার করে দেখেন, নিজে একবার করে দেখেন, তাহলে সে বুঝতে পারবেন। যাই হোক, আপনারা দেখেন বাচ্চাগুলো কত বড় হয়েছে। আমি একদম কাছে নিয়ে দেখাইতেছি, যে একদম কাছে নিয়ে দেখাইতেছি একটা বাচ্চা কত বড় বড় হয়ে গেছে গা। যাই কিনার ওয়েটটা আমি দেখিয়ে দিবার চাইছি। যাই আজকে যদি দেখে দিতে পারি তাহলে তো পারলামই, আর যদি ওয়েটটা দেখিয়ে দিবার চাই তাহলে আর কি ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় গা। যাই হোক, আপনারা যেটা স্টেপ বাই দিবার চাইছি আমি, ফার্মিং এ কিরকম খরচ হবো এই বস্তুটা আমি বলে দিব। যাই হোক, আপনারা বাচ্চাগুলো দেখতে পারতেছেন পুরা গরমের সিজন। দেখেন বাচ্চাগুলো গরম লাগছে তামাম, তার নিয়ে কিরকম লাগাইছে। আর গরমও পুরা রোদ চললো আজকে সারাদিনই। দেখতেই পারলেন আপনি জায়গায় কিরকম রোদ আমি বলতে পারবো না। এই যে দেখেন, আর জায়গা আর যে জায়গাটা বাচ্চা থোয়া হয় এই জায়গাটা বর্তমান ছোট হয়ে গেছে আর কি। জায়গাটা বাড়ানো হয়ে যাবো, ছাপড়া দেওয়া হবো, যেটা বাচ্চা এই সবটা বস্তু আর কি বলে। যাই হোক বন্ধুরা, আমি এই ফার্মিং এর বিষয় প্রত্যেক দিনই আপডেট দিই। বাচ্চাগুলো কিরকম আছে না আছে সবটা বস্তুই আপডেট দিই। যাই হোক, এই ভিডিওটা অল্প লম্বা হইতে পারে, যে ভিডিওটা লম্বা হইলেও স্কিপ করেন না। যাই হোক, টু জেড বস্তু আমি বলে দেবো যে 100 হাঁস ফার্মিং যারা যারা নতুন খামার করবার চাইতেছেন বা পালন করবার চাইতেছেন, যে 100 হাঁস পালবেন, যে 100 হাঁস পালে কত টাকা খরচ হবো। যে এটা যদি লোকাল বাচ্চা আনেন তাহলে আমি বলে দিতেছি সবটা বস্তুই, যে এটা যদি লোকাল বাচ্চা নেন, আমার পিছনে যে দেখতে পারতেছেন এটা লোকাল না। লোকাল না দেখলেও এটা লোকাল না, এটা ধরেন এটা হচ্ছে ক্রস বাচ্চা। এটা বড় বিষয়, অল্প দিনে উৎপাদন বেশি করুন যায়। যাই হোক, এটা যদি লোকাল বাচ্চা আনে তাহলে ধরেন 4000 টাকা বাচ্চার দাম পড়বো। জিরো বাচ্চা ধরেন যেদিনকে থেকে মিশিং এর থেকে বাইরে আইবো বা ফুটবো আর কি, ওই দিনকে আনবেন, ওটা ধরেন 4000 টাকা, শতকরা 4000। যাই হোক, এটা আনার পরে ধরেন কমসে কম সপ্তাহানি বা এই সপ্তাহ কি 4-5 দিন হানি কি খাওয়ান লাগবো আগে ভিডিওতে আমি দিয়েছি। ওই ভিডিওটা আপনারা দেখেন যে কি খাওয়ান লাগবো, নাহলে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবো গা। যাই আমি অল্প শর্টকাট বলে দিতেছি, যে এনে 100 বাচ্চা কিনতে টোটাল 4000 টাকা খরচ হবো। যাই আর দানায় যাব কমসে কম ধরেন দানা আর সাপোর্ট মিলে 10,000 টাকা যাইব আর কি। 10 থেকে 12,000 টাকা যাইব গা। 10 থেকে 12,000 তাহলে কত হইলো? 4 আর 12 কত হইতেছে? 16,000। 16,000 আর মেডিসিন ধরেন 1500 টাকা টোটাল মেডিসিন। একদম আজকে থেকে যেদিনকে জিরো বাচ্চা উঠাইবেন, একদম টোটাল একদম জিরো বাচ্চার থেকে একদম বিক্রি বন্ধু যেটা মেডিসিন লাগবো, যদি বেমার সেমার না হয় বা বেমার চান্সটা খুব কমই থাকে, যাই হোক মেডিসিনটা 1500 টাকা হাইস্ট আমি বললাম 1500 টাকা, যে 1500 টাকা ওষুধ হইলেই হয়ে যাবো গা। যাই হোক, মেডিসিনের বিষয়ে গেলাম 1500 টাকা, তাহলে 17,500 টাকা। যাই ধান থাকবো এর লগে, ধান কমসে কম 3 মণ ধান যাইবো বা 4 মণ ধান যাইবো। এটা অনুমানিক আইডি হিসেবে বলতেছি, যে আমি আর কি জুই খেয়ে নেই, যে আমি এরপর একটা অনুমানিক একটা আইডি আছে, সেই হিসেবে আমি বলে দিতেছি 3-4 মণ ধান যাইবো। ধরেন অনেক 3-4 হাজার টাকা বা 3,000 টাকা দিলাম, তাহলে 20,500 টাকা। যাই 20,500 টাকা, তাহলে আরো ইয়ার মধ্যে গুইরা যাইবো ধরেন 1000 টাকার
এই যে যেটা চালের গুঁড়া, যে চালের যেটা গুঁড়া থাকে ওটা যাবো 1000 টাকা। একটু ওটা ধরেন একদম খাওয়ার থেকে একদম বিক্রি বন্ধু, যে 0 থেকে আর বিক্রি বন্ধু টোটাল খরচ মনে ধরেন 1000 টাকা, তাহলে 21,000 22,000 টাকা, 22,500 টাকা হলো আর কি। যাই হোক, আরো কিছু আপনার খরচ আছে, যে অল্প পেলে কি যা মেডিসিন 500 টাকার বেশিও লাগতে পারে, বা এক বস্তা সাপোর্ট বা দানা বেশিও লাগতে পারে। তার একটা অনুমানিক হিসাবে, আমার একটা অনুমানিক হিসাবে যাই আমি 25,000 টাকা টোটাল খরচ হয় আমার জানা মতে, যে 25,000 টাকা টোটাল খরচ হয়। যে 100 হাঁস যারা খামার করবার চাইতেছেন তারা আপনারা একদম স্টেপ বাই স্টেপ লেখে রাখেন যে কত টাকা খরচ হয়, তারপর আর কত টাকা বিক্রি হবো। এই বস্তুটা আপনারা তাহলে সে বুঝতে পারবেন যে এটার মধ্যে কত লাভ না লোকসান, সবটা বস্তু এর সঙ্গে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, যারা যারা খামার করার ইচ্ছা আছে 100 দিয়ে শুরু করেন, এরপরে 100 জায়গায় 200 করবেন, 200 জায়গায় 300, 300 জায়গায় 400, এরকম করে আর কি বাড়াইবেন। কিন্তু 100 জনে 500 বা 1000 উঠাইবেন না। একদম ফার্স্ট যারা নতুন আছেন একদম 100 থেকে স্টার্টিং দেন, 100-র পরে তারপরে বেশি করে করেন, তারপরে 200 বা 500 করেন। 100 আগে করে দেখেন যে লাভ না লোকসান, তাহলে সে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, যারা যারা বাড়িতে বেকার আছেন একবার করে দেখেন খামারে, যে হাঁসের ফার্মিংটা করে দেখেন লাভ না লোকসান। যদি হাঁসের ফার্মিং ভালো না লাগে মুরগি ফার্মিং করেন, মুরগি ফার্মিং এও লাভ আছে। কিন্তু ধরেন হাঁসের ফার্মিং এর থেকে মুরগি ফার্মিং এ প্রফিটটা কম, আর হাঁস ফার্মিং এ প্রফিটটা বেশি। অল্প সময় ধরেন 2 মাসের থেকে 2.5 মাস, ধরেন 75 দিনের থেকে হাইয়েস্ট 75 দিন, আর মোরা ধরেন 60-65 দিনেই বিক্রি করুন যায়, 60-65 দিনে বিক্রি করুন যায়, কিন্তু 75 দিন লাস্ট একদম ইন টোটাল বিক্রি শেষ হয়ে যাবে 75 দিনে। যাই যারা যারা এই খামার করার ইচ্ছা আছে আপনারা 100 দিয়ে শুরু করেন। 100-তে কত টাকা খরচ হবে আমি বলে দিলাম। জায়গা আপনারা বাড়িতে বেকার না থেকে 100 দিয়ে শুরু করে দেখেন, লাভ না লোকসান একটু জাত বুঝতে সঙ্গে বুঝতে পারবেন যে না ইয়ার মধ্যে লাভ আছে না লোকসান আছে। যাই ইয়ার পরে আমি একটা নেক্সট ভিডিও দিব আপনাকে, যে একদম স্টেপ বাই স্টেপ দিব, যে খামার করতে আর এভরিথিং বুঝতে আমি বলে লেখা টেকে একদম বুঝিয়ে দিব, যে কিরকম একটা ভিডিও ঢালুম আর কি। এটা কবে ঢালুমো কিন্তু আমি বলতে পারলাম না, কিন্তু আমি স্টেপ বাই একদম স্টেপ আমার কত টাকা খরচ আছে আমি ইন টোটাল এই বিষয়টা আমি বলে দিব। এই বন্ধু বয়সে বা আজকে 21 দিন বয়স, এটার বয়সে কত টাকা খরচ হয়েছে আমি সবটা কিছু ডিটেলসটা বলে দিব। যাই হোক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আরেকটা করে লাইক করে দেন। আর যদি লাইক করেন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। যে যাই হোক, আমি এই খামারের বিষয়ে আমি প্রত্যেক দিনই আপডেট দিই, আপনারা দেখে নিও, ভিডিওগুলোও দেখেন, প্রত্যেক দিনই আপডেট দিতেছি বাচ্চাগুলো কিরকম আছে না আছে, আপনারা দেখতে পারেন। প্রত্যেক দিনই আপডেট দেয়, কি করি না করি, বাচ্চাটা কত সময় পানিতে রাখি, সবটা বুঝতে আমি বলে দিই। যাই হোক, আপনারা যারা যারা খামার 100 দিয়ে শুরু করবেন, 100 যারা যারা খামার করার ইচ্ছা আছে অল্প দিয়ে শুরু করেন, নতুন যারা একদম নতুন তারা 100 দিয়ে শুরু করেন, 100-র বেশি আগে শুরু করবেন না, তারপরে লাহে লাহে স্টেপটা বাড়াবেন। যাই হোক বন্ধুরা, ইয়াতে আমি ভিডিও শেষ করলাম। নেক্সট একটা ভিডিও দিব, ওই ভিডিওতে আমি সবটা বস্তু বলে দিব, যে বাচ্চা কিরকম আছে, কত টাকা খরচ গেছে, সবটা বস্তু আমি বলে দিব। যাই কি এটা আমি আজকে ভিডিও শেষ করলাম।